যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে কপাল পুড়লেও বাংলাদেশি চামড়া রপ্তানিকারকদের কমপ্লায়েন্স না থাকায় পরিবেশ নষ্টের দায়ে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া নিচ্ছে না অনেক দেশ। একমাত্র ছিল চীন। এখন সেই চীন বলছে যুক্তরাষ্ট্রের বাড়তি 30% শুল্ক অনুসরণ করে তাদেরও চামড়াজাত পণ্য রপ্তানিতে হচ্ছে। তাই বাংলাদেশ থেকে কেনা চামড়ায় মূল্য ছাড় দিতে হবে। ট্যানারি মালিকরা বলছেন চীনাদের প্রস্তাবিত দামে চামড়ার প্রক্রিয়াজাত করার খরচই উঠছে না। এ বিষয়ে আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সাভারের এই ট্যানারিতে রপ্তানির জন্য প্রস্তুত করা হলেও ক্রেতা না থাকায় এখন মজুদ পড়ে আছে প্রায় 1.5 লাখ পিস কাঁচা চামড়া, যার আনুমানিক মূল্য 25 কোটি টাকা। এমন অবস্থা সাভার চামড়া শিল্পনগরীর প্রায় সবগুলো ট্যানারির। তবে এই ট্যানারি মালিক বলছেন শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ত্রুটির কারণে কোনো দেশই চামড়া কিনছে না, একমাত্র চীনেরাই কিনছেন। সেখানেও করা হচ্ছে দামের সিন্ডিকেট। গভর্নমেন্টের বেঁধে দেওয়া দাম হচ্ছে আমরা কত টাকা লস দিচ্ছি। গভর্নমেন্ট সেই কাগজটা দেখে সুবিচার করুক আমাদের প্রতি। আমরা কত টাকা লস আছে আমরা পারতেছি না। আমরা বারবার বলতেছি আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে ব্যবসা ভালো হবে এই আশায় প্রতি বছরই ট্যানারি মালিকরা চামড়া কিনছেন, কিন্তু বিকল্প ক্রেতা না থাকায় চামড়াগুলো নিজেদের মতো দাম দিয়ে কিনছেন চীনারা। তবে এবার চীনারা আরও দাম কমাতে চাচ্ছেন মার্কিন শুল্কের ফাঁদে ফেলে। চাইনিজরা আমাদের থেকে যে প্রাইসে নেয় এটা আন্তর্জাতিক বাজার থেকে অ্যাটলিস্ট 40% কমে আমাদের থেকে চামড়াটা পারচেস করছে। চাইনিজরা একটা কথা বলতেছে যে রিএক্সপোর্টের ক্ষেত্রে আমেরিকার ডিউটিটা তাদের উপরে ইম্পোজ করার কারণে তারা আমাদের এখানে প্রাইসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে। অর্থনীতিবিদরা বলছেন এই ফাঁদ থেকে বের হতে প্রয়োজন চীনের বাইরেও বিকল্প বাজার খোঁজা এবং ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়ানো। শুল্ক পরিস্থিতি এখন যেভাবে বিশ্বের পুরো বাণিজ্য ব্যবস্থাকে পরিবর্তন করে দিচ্ছে, তাতে করে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে হলো আমার নিজের সক্ষমতা বাড়ানোর জন্য। আমাদের অন্য বাজারগুলোকে দেখা দরকার যে প্রতিযোগী অন্য কোনো বাজার আছে কিনা। হাজারীবাগ থেকে 2014 সালে ট্যানারিগুলো সাভার শিল্পনগরীতে স্থানান্তরিত হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি এখনও চলছে ত্রুটি নিয়ে। বাংলাদেশের কাঁচা চামড়া খাতটি অনেকটাই চীনা ব্যবসায়ীদের কাছে জিম্মি। ট্যানারি মালিকরা বলছেন চীনারা যখন যে দাম বলছেন সে দামে তারা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এ থেকে উত্তরণের একমাত্র পথ সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ত্রুটিমুক্ত করা এবং এলডব্লিউজি সনদ নেওয়া। জাহিদুল ইসলাম, 71, সাভার চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। শাহিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এর অর্থযোগের আয়োজনে। যে বিষয়টি আসলে জানতে চাই, হাজারীবাগ থেকে ট্যানারি সাভার আধুনিক শিল্পনগরীতে গেল, সেক্ষেত্রে চামড়া রপ্তানি বাড়ার কথা কিন্তু বলা হচ্ছে, আর রপ্তানি কমছে এবং বাজারটি চীনাদের কাছে জিম্মি। এর কারণটা কি আসলে? দেখুন, এইখানে প্রধান যে অবস্ট্রাগল সেটা আমরা মনে করি যে কমপ্লায়েন্স। আমাদের কমপ্লায়েন্স কারণে কিন্তু আমরা সাভার চামড়া শিল্পনগরীতে 200 একর জায়গার উপরে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। সেখানে সাস্টেনেবল লেদার প্রোডাকশন করব বিদায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো বিগত সরকার যে সিটিবির কাজ দিয়েছিল যে চাইনিজ কন্ট্রাক্টরদের, সেটা কিন্তু আসলে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় না এবং কি আমার লোকাল স্ট্যান্ডার্ডও হয় না। যে কমপ্লায়েন্সের জন্য যে সিটিপিটা করার প্রয়োজন ছিল সেটা হয়নি। অর্থাৎ আমি যে নদী দূষণ সহ আমি যে পরিবেশের থেকে রক্ষা করব, সেটার কারণে কিন্তু আমরা এখান থেকে শিফটিং হয়েছি। কিন্তু যার কারণে দেখা গেছে যে এটা না হওয়ার ফলে চাইনিজ কাস্টমাররা এটার মূল বেনিফিশিয়ারি, তারা কিন্তু এই মার্কেটটাকে ম্যানিপুলেশন করছে এবং মার্কেটটাকে জিম্মি করে তারা যেভাবে ইচ্ছা ওইভাবে আপনার দর নির্ধারণ করছে। তা আমরা দেখছি যে এখানে আসলে 7 থেকে 8টি চাইনিজ প্রতিষ্ঠান, তারা সবাই সিন্ডিকেট করে এই চামড়ার দর উঠানো নামানো হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বিগত গত বছরও যে চামড়া ছিল 70 সেন্ট, সেটা এখন 45 সেন্ট 50 সেন্ট নেমে এসেছে। তারা যে এইভাবে যে মার্কেটে ম্যানিপুলেশন করছে, তাতে দেখা যাবে যে ট্যানারি শিল্প কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু যে কয়টি ট্যানারি চলছে সেগুলো কিন্তু ক্লাসিফাইড হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি মনে করি যে এটা থেকে উত্তরণের উপায় হলো আমাদের যে বিশেষত যে কমপ্লায়েন্সের যে ঘাটতি, সেটাকে আমাদের মিট আপ করা এবং আমাদের যে বিসিক কর্তৃক যে চামড়া শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে কমপ্লায়েন্সের ভিতরে নিয়ে এসে যাতে সিটিপি সহ অন্যান্য
শাহিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনার যুক্ত হবার জন্য আমাদের এই অর্থযুগের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে।